عن أنس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আমার রাসূল ডাক দিয়ে বলছে সাহাবীরা রে, যতক্ষণ পর্যন্ত তোমার পিতা, তোমার মাতা, তোমার ভাই, তোমার বোন, এমনকি ওয়ান্নাসি আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমার রাসূলকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। এই কথা যখন আমার রাসূল বলতেছে, হযরত ওমর ডাক দিয়ে বলছেন, নবীজি আমার মন বলে দুনিয়ার সবচেয়ে আমি আপনাকে মোহাব্বত করি, আপনাকে ভালোবাসি, কিন্তু আমার মন বলতেছে আমার জীবন থেকে এখনো আপনাকে মোহাব্বত করতে পারি নাই। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ওমর তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হইতে পারো নাই। যখন আমার রাসূলের কথা বলেছে, ওমর অনেকক্ষণ চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পর ডাক দিয়ে বলছেন, নবীজি আমার মন বলে এখন আমার পিতা, আমার মাতা, এমনকি আমার জীবন থেকে আপনাকে মোহাব্বত করতে পেরেছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ওমর এখন যেহেতু তোমার জীবন থেকে, তোমার হৃদয় থেকে তুমি আমাকে মোহাব্বত করতে পেরেছো, এখন আমাকে ভালোবাসতে পেরেছো, ওমর তুমি শুনে নাও, তুমি এখন পরিপূর্ণ ঈমানদার হয়ে গেছো। তাহলে দুনিয়ার সবচেয়ে যদি আমরা রাসূলকে অনুকরণ যদি ভালোবাসতে পারি, তাহলে আমার আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আর একটা হাদিস যদি আপনাদেরকে শোনাই, তাহলে রাসূলকে কিভাবে অনুকরণ করতে হয় তাহলে আপনারা বুঝতে পারবেন। এ যুবক, তুমি কি একটু ভাবো না যে আমার জীবন থেকে আমার রাসূলকে অনুকরণ করতে হবে। এই যে দেখেন না, গত দিনের আগের ঘটনা, গতকালকের ঘটনা, ময়মনসিংহ চন্দ্র দাস সে আমার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করেছে, কটূক্তি করেছে। ময়মনসিংহের মুসলমান এত ইসলামকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে ভালোবাসে, ওই হিন্দুকে পিটিয়ে তারা গাছে ঝুলিয়ে আগুন দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যারা আমার রাসূলকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, তাদেরকে দুনিয়ার থাকার কোনো অধিকার নাই। এটা আমার কথা, বিষয়টা তা না। একটা অন্ধ সাহাবী, এই অন্ধ সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, অনুকরণ করে ভালোবাসে, কিন্তু অন্ধ সাহাবীর স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, মুসলমান হন নাই। মাঝে মধ্যে রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, বিভিন্ন মন্তব্য করে। অন্ধ সাহাবী ডাক দিয়ে বলছে, ও স্ত্রী, আমি তোমাকে পরিষ্কারভাবে জানাইতে চাই, তুমি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করো নাই, ভালো কথা, কিন্তু তোমাকে পরিষ্কারভাবে জানাইতে চাই, তুমি আমার রাসূলকে নিয়ে আর কখনো ব্যঙ্গচিত্র করবে না, বিভিন্ন বাজে মন্তব্য করবে না। এখন এই অন্ধ সাহাবীর স্ত্রী কিছুদিন চুপচাপ আছে, আবার মাসখানি পর রাসূলকে নিয়ে আবার বাজে মন্তব্য করেছে। এখন হাদিস শরীফের ভিতরে আসছে, একটা চাকু নিলেন অন্ধ, চাকু নিয়ে বুক বরাবর মেরে দিলেন। এখন এই ঘটনা প্রকাশ হয়ে গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার, কিন্তু হত্যার বদলে হত্যা। অন্ধ সাহাবী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধ সাহাবীকে ডাক দিয়েছে, অন্ধ সাহাবী এইদিকে আসো, তুমি কি তোমার স্ত্রীকে কতল করেছো, হত্যা করেছো? জি ইয়া রাসূলুল্লাহ, হত্যা করেছি। তাহলে হাদিস অনুযায়ী তোমার বিচার হচ্ছে, তোমাকেও কতল করা হবে, হত্যা করা হবে। ডাক দিয়ে বলছে, আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত। তুমি কেন হত্যা করলে? তখন অন্ধ সাহাবী যখন এ কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ
আপনাকে নিয়ে বাজে মন্তব্য করেছে আমার স্ত্রী, আমার তো মন বলে যারা আপনাকে নিয়ে বাজে মন্তব্য করবে তাদের আর দুনিয়ায় থাকার অধিকার থাকতে পারে না। আমার রাসূল রায় দিয়ে দিলেন, ঠিক আছে, তুমি যেহেতু তোমার স্ত্রীকে তুমি কতল করেছো, তোমাকেও কতল করা হবে। যখন কতল করার আদেশ দিলেন তখন আল্লাহ তাআলা বলছে, ও জিবরাইল, আর করো না দেরি, রসুলের কাছে যাও তাড়াতাড়ি এবং এই সংবাদটা পৌঁছায় দাও, যারা রসুলকে নিয়ে বাজে মন্তব্য করবে তাদের দুনিয়ায় থাকার অধিকার নাই। আমরা পরিষ্কারভাবে জানাইতে চাই, এই বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবে, যারা আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করবে, যারা রসুলকে নিয়ে বাজে মন্তব্য করবে, তাদেরকে দুনিয়ায় থাকার অধিকার নাই। হাদিসটা আপনাদেরকে শোনাই, তাহলে আপনাদের ভালো লাগবে। এই সাহাবীর নাম হচ্ছে মুসআব বিন উমাইর। চিৎকার করে বলেন, নাম কি? মুসআব বিন উমাইর। এই সাহাবী হচ্ছে এক বাবার এক সন্তান। এ যুবক ভাই, এই মুহূর্তে যদি আপনি ঘটনাটা না বোঝেন তাহলে আপনি বুঝতে পারবেন না। এক বাবার এক সন্তান, বাবা শিল্পপতি, টাকা পয়সার কোনো অভাব নাই, অর্থ সম্পদের অভাব নাই, বাবা শিল্পপতি। এই সাহাবী মুসআব বিন উমাইর এত দামি পারফিউম ব্যবহার করতেন, যদি এই রাস্তা দিয়ে মুসআব বিন উমাইর যেত তাহলে আগামীকাল ওই রাস্তা দিয়ে যদি কোনো মানুষ যেত তাহলে নিঃসন্দেহে বুঝতে পারত এই রাস্তা দিয়ে মুসআব বিন উমাইর গিয়েছে। শুধু তাই না, মুসআব বিন উমাইর জীবনে এক পাঞ্জাবি, এক শার্ট, এক গেঞ্জি জীবনে একবারের বেশি গায়ে দেন নাই, ব্যবহার করেন নাই। তাহলে এত টাকা পয়সার মালিক আমাদের ভিতরে কেউ আছে জীবনে এক গেঞ্জি একবারে বেশি গায়ে দেন নাই, এক শার্ট একবারে বেশি গায়ে দেন নাই? এমন ব্যক্তি তো নাই, আছে? নাই। টাকা পয়সার অভাব ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আবু জেহেল রাগ করতেছে, কি ব্যাপার? আবু জেহেল চিন্তা করতেছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় কালিমার দাওয়াত দিচ্ছে, আর যেহেতু কালিমার দাওয়াত দিচ্ছে তাহলে তো আমাদের 2 নম্বর চেয়ার আর থাকবে না। আবু জেহেল চললেন মুসআব বিন উমাইরের বাসায়, ডাক দিয়ে বলছে, ও মুসআব, তোমার কাছে একটা মাত্র দাবি করি, তুমি নবী মুহাম্মাদের কাছে যাইও না, কালিমা পড়ো না, মুসলমান হও না। মানুষকে আপনি যে দিকে যেতে নিষেধ করবেন মানুষ সেই দিকে ধাবিত হয়। দেখেন না, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিল, কোরআনের মাহফিল গোড়াতে 144 ধারা মামলা দায়ের করেছিল।